থাকেন, সঠিক জ্ঞান দিয়ে উপলব্ধি করবেন। কাজে জাদু কথাটাই কিন্তু ব্যাপক, কিন্তু লেখাপড়া তো সবাই আমরা জানি না। আর আমি তো নিজের কথা বলছি, আমি নিজেই জানি না। তা আমি যে দু চারটা কথাবার্তা বলি, এটা কিন্তু দাদা ভাই, এটা আমার আল্লাহ আমাকে বকায়, বিধায় আমি আপনাদের সংলগ্নে আমি কিন্তু কথাগুলা বলতে পারি। দুর্ভাগ্য ভাইজান, এবার লক্ষ্য রাখবেন, তো আমাদের ভিতরে দেখেছি কেবল আমি ওয়া লিখতে যা আ লেখি, আ লিখতে যা ওয়া লেখি, এরকম করে বেড়াই, যেহেতু লেখাপড়া জানি না। দুর্ভাগ্য, সাধারণত ঘরের সন্তান আমি, বাবা মার সেরকম অবস্থা ছিলেন না। হয়তো এক সময় এরকম এই জগতে একটা কথা ছিল যে তোর ছেলে নাকি লেখাপড়া করে না, তো হ্যাঁ করে। তো ওদের একটা প্রতিহিংসা ছিল। তখন আমার বাপকে বলতো যে তোর ছেলে যদি লেখাপড়া করে তাহলে তুই আমার জমি আধি করিস না। না তো কেন? না তো তুই শস্যা বুনবি, কবি তোরে ঝাঁক পড়ে যাবে, যাওয়ার পরে শস্যা টিঙ্গা খেয়ে দিবে, তাহলে তোকে মাটি দেওয়া করতে দেওয়ার থেকে না দেওয়াই ভালো। কাজে এটা প্রতিহিংসা। ওর কথা যে তোর বেড়ায় ডন্ট ডিস্টার্ব, কথা নেই। বুঝতে পারলি বাপ? আমি খুব দুঃখ আছি বাপ, তোরা তো যে ফুল প্যান্ট পিনে মার প্যাট থেকে বাড়ালি, হারা ন্যাংটা হি বাড়ালছি, তারপরে হারা তহমল পাইনি। চোডলাতে জোলহার বাড়ি থেকে গামছা কিনে এনে দিলে, তারপরে আমি তখন কইছি স্কুল যাব, তহমল না পাইলে যাব না। আর দাদি ফের কইছে থাম তোকে তহমল করে দিচ্ছি। আমি কইছি হ্যাঁ দাদি, ফের এটা ফের কোনটা অটো মেশিন পাইলে দিয়ে ফের হাঁড়ির ভিতর থেকে একটা সুই বাহির করলে, আর গাদলা শিয়া খানটা ধাগা বাহির করলে, করে সুন্দর করে গামছা খানটাকে শিয়া তহমল করে দিলে, ওখানটায় তিনি স্কুল চলে গেল। দুর্ভাগ্য বাবা, কষ্ট করে এক পাতা পড়েছি তো বাবারে, এবার বাড়ি এনু টিফিন খাইতে, তখন বাবা সামা চিনা কোদা মাকই এগুলার কিন্তু ভুজা হইতো। তারপরও কিন্তু কোদার ভাত খাইতে পারতুম না, ভুজাটা একটু খাইতুম। দুপুরে টিফিন খাইতে এসে এই এত গোটা করে মা মাসি করলো কি, ভুজা ভাইজে দিলে গামছার টোনাতে, গামছাও পাতলা, এরকম করে হা দিয়ে ধরেছি, ভর ভর করে গামছার তল দিয়ে পড়ে গেল, আর দুই এক ফোঁকা মুখে দিয়েছি, টিফিন খাওয়া হয়ে গেল, ধুলাতি পড়ে থেকে গেল। তাহলে এ খেয়েও কিন্তু লেখাপড়া করতে গেছি, তাও ফের হয়নি, যেহেতু বাবা মার কিন্তু ওরকম অবস্থা ছিল না, ব্যবস্থাও করতে পারেনি। দুর্ভাগ্য কপাল। তো এবার কপালের দোষ নয়, এটা হয়তো কর্মের দোষ। কাজী এবার প্রাকৃতিক নিয়ম, প্রকৃতিতে এসে এখানে পাওয়া গেছে। তো বাবার আর তোরা মার পেট থেকে ফুল প্যান্ট পিনে আবার হারি, তোরা টিফিন খাইতে গেলি, টিফিন খাইতে গিয়ে তোরকে কত সৌভাগ্য কপাল, তোরকে কি একটা গোল্ডেন একটা লাকি চান্স যে তোর বাপ মা মোংলা পরাটা তৈয়ার করে সাব্বল দিয়া তোর মুখে হুড়িয়া ভরে দিলে। চিন্তা কর, আর হার বাপ মা তখন মোংলা পরাটার নামই শুনেনি। তাহলে কি তোর একটা গোল্ডেন একটা লাকি চান্স। আর এত সুন্দর তোরা ছাত্র হয়ে, তোর ব্রেন শক্তি নাই, তোর মেধা শক্তি নাই, তোর চেতনা শক্তি নাই, তোদের ইচ্ছা শক্তি নাই, তোরা আত্মা জগতে ভূমন্ডলে কি জ্ঞান আলি, তোরা প্রমোশনের পাত্র হয়ে দুনিয়া তালি রে। আল্লাহকে কিছু বললি না যে আল্লাহ দুনিয়াতে হারাকে পাঠাইছো, তো হারাকে কি অবস্থায় পাঠাইলে? হারা তো তেলির বাড়ির বল। হ্যাঁ, তেলির বাড়ির বল কেমন জানিস বাপ? চোখে টুনি বেঁধে দিলে, লাহির তলে কাতারি বেঁধে দিলে, হালকা বসে বিহা করলি, দিয়ে ঘাড়ে জোয়াল দিয়ে দিলে, তারপরে হালকা বসে 2 পন 3 পন করে ছেলের বাপ হয়ে গেলি। ওই তেলির বাড়ির তক্তার উপরে যেমন পাথর দেয়, ছেলে কোটাকে বসিয়ে দিলি, বাড়িয়ালি নেড়াতে বাড়ি দিয়ে তোরাকে নামিয়ে দিলে, এখন 14 দিন ঘাইন ঘুরে বেড়া। তাহলে চিন্তা কর, কিন্তু যদি প্রমোশনের পাত্র হয়ে আসতি, তাইলে পারে কি তোরা এত কষ্ট করতি যেমন আমি কষ্ট করছি। আমার বাড়াতে চাকরি নাই, দামি নামি লোক যারা, তারা আমাকে মূল্যায়ন করেনি। আরে বাবা, মুক্তিযোদ্ধাও ছিল, দুর্ভাগ্য বলতে গেলে চোখ দিয়ে জল ঝরে, কিন্তু আমার কার্ড নেই। সত্য সরল কথাই বললাম কি, তো যাক, ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা আছে যে দামি নামি লোকের হুড়ে তোমাদের নাম ইতিহাসের পাতায় লিখা হবে না। তাই বন্ধুগণ, আমি প্রেজেন্ট, দ্যাট মিনস অ্যাবসেন্ট না। সুতরাং ডাইরেক্টলি কথা বলছি, ইনডাইরেক্ট না, একদম ফেস টু ফেস কথা বলছি দাদা ভাই। কেউ আমারে মূল্যায়ন করে নাই, তাই আমার বেকারত্ব কাটাবার জন্য ফুটপাত আপনাদের কি কয় যে পায়ের নিচে আমাকে সারের মতন বক্তব্য দিতে হয় দাদা। দুর্ভাগ্য, পরিহাস, ভাগ্যের পরিহাস না যায় ঘটা, যেখানে চন্দ্রবালি সেখানেই কোটা। তাই দাদা ভাই এবার লক্ষ্য রাখবেন। তো এ বাবা, তোরা তো ভালো মন্দ খাস, তাও তোর পড়া ছোট কালকার মুয়ে চড়া, ওজন নাই না কুদিছে ঢাল ভাঙে না চোদাগা।
ভাষাটা রাফ ভাষা হলো নো মাইন্ড, দ্যাট মিনস সাইন করবেন। জি, আঞ্চলিক বললাম, চাপাই নবাবগঞ্জের ভাষা। কিন্তু টেলিভিশন দেখেন না, সিনেমা দেখেন না, পেপার পত্রিকা পড়েন না, তাহলে সে ভাষা বুঝতে পারেন। কিন্তু এ ভাষা অবশ্যই যিনারা জ্ঞানী ব্যক্তি তিনারাই কিন্তু উপলব্ধি করছেন যথেষ্ট ভাবে। বন্ধুগণ, এবার লক্ষ্য রাখেন, আর আমরা তো এটা তোরা এত হুঁশমত কিন্তু হি ইজ নট কোয়ালিফাইড, সে কিন্তু কোয়ালিফাইড না, নন কোয়ালিফাইড। বন্ধুগণ, একদম ডিসকোয়ালিফাইড। বন্ধুগণ তাকান, বাড়িয়ালির কথা শুনে এই বাঙালি নিজের ভাইকে মারে, কিন্তু ও খানদানি ঘরের বেটিকে বিয়া করে নিলে, ডবকা চাচা ঘরের বেটিকে। 5টা ভাই একটা বাড়িতে আছে, বাড়ির পরিবেশ ওকে আছে, কিন্তু এমনই এক কোন ধরনের মেয়েকে বিয়া করলো, কান ভাঙানি দিয়ে দিল যে তুমি বেশি খাটো, তোমার ভাইয়েরা বেশি খাটে না। আচ্ছা, কল এসেছে, দেখছেন, ডিস্টার্ব যেন না হয়, এবার ফলো রাখেন। তো দাদা ভাই বাড়িয়ালি বললো যে দেখো, আমার বাপের টাকা দিয়ে তোমার বাপ আবাদ করলো, আমার ভাইয়ের টাকা দিয়ে তোমার ভাই বাগান কিনলো, আর তোমারই ভাই আমাকে না জাতি করে গাইল দিল, তাতে আমি দুঃখ করি নাই। কিন্তু আমার বাবা মাকে টাইনে যে কথাগুলা বললো, এই কথাগুলো আমি সহিতেও পারি না, বিধায় আমি কহিতেও পারি না। এই বিচার তুমি করে দাও। কিন্তু সংসারটাকে ছিন্ন বিচ্ছিন্ন করার বৈশিষ্ট্য বাহির করলে, দামি ঘরে বিয়া করবে, খালি দোতলা বাড়ি দেখিও না, ওইটা দামি লয়। তার পরিবেশ যাচাই করবে, জাস্টিফাই করবে, বিয়া বিহা করিও। হুড়মুড় যাত্রা যা করে বিধাতা, ওর কুংরা হুড়ে পড়ে বিয়া করিও না। এবার ভাই বলছে ঠিক আছে, এত বড় বেয়াদবি করেছে, ঠিক আছে আমি দেখছি। এবার দেখুন, এবার ছোট ভাই টিবলের গোড়ায় মুখ হাত ধুচ্ছে, আর উনি কিন্তু একটা সুন্দরভাবে একটা লাঠি লিয়া, মুইঠা লাঠি লিয়া ভাইয়ের পিছন থেকে ধড়াস করে মাথায় বাড়ি দিল, মাথা ফেটে গেল, ভাই সেন সারিয়ে দিল, টিবলের সিঁড়িতে পড়ে গেল। বাইদি ভাই প্রতিবাসী এবং আত্মীয় স্বজন তাকে মেডিকেলে নিয়ে গেল। 7 দিন পর রিলিজ হয়ে আসলো। গ্রামবাসী বলছে দেখ, এবার তোকে যে ঘটনাটা ঘটাইলো, কিন্তু তুই আর কেস করিস না, তোদের আভ্যন্তরিক ব্যাপার, বিধায় আমরা গ্রামবাসী, চেয়ারম্যান, মেম্বার, মোড়ল মাতব্বর বসে এটা তোদের সুরাহা করে দেবো, কাজে কেস কাসারি করিস না। বিচারে যা দেখা গেল যে 4 কাঠা মাটি বিক্রি করে এই বিচারে সুরাহা হয়, খেসারত দিতে হলো নিজের ভাইকে। আচ্ছা, ও গর্ধব যদি জানতো যে আমার ভাইয়ের সাথে ব্লাড কানেকশন না আমার বাড়িয়ালির সাথে ব্লাড কানেকশন, তাহলে বাড়িয়ালির কথা শুনে ওকে রেফারি করে ফুটবল মেরে বসে আছে। চিন্তা করেন, ডন্ট লাভ, হাসবেন না। বাস্তব যেটা, কাল্পনিকে না, কাল্পনিক হয়তো উড্রো করেও দিতে পারি আমি, বলা যাবে না। লক্ষ্য রাখবেন বন্ধুগণ, বাঙালিকে স্তর বড় স্তর অতিক্রম করাবো। সভায় এগিয়ে গেল, বাঙালি আটলান্টিক মহাসাগরে ডুবে মরে গেল। কাজী বন্ধুগণ, ব্যবধান কি? সমাধানের গ্রামার ঘাটেন, এই ডিকশনারি ঘাটেন, কি থেকে আপনি কি কয় যে উৎপত্তি হবেন, এটা পেয়ে যাবেন। কিন্তু ঘাটবেন না তো, থিসিস করবেন না, অ্যানালাইসিস করবেন না, কাজী দড়িয়ে বেড়াবেন। তো এখানে তাকান বন্ধুগণ, হাসন নাসরের মাঠে প্রথম ভাইয়ের সাথে হ্যান্ডসাপ হবে, গলাগলি হবে, বুকাবুকি হবে। আচ্ছা, বাড়িয়ালির সাথে কবে হবে? 8 বাংলাতে ওয়ারি হুড়কিতে মেরে দিলে নিজের ভাইকে। ছি 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 ছি, নিজকে আমাকে বলতেই লজ্জা লাগে। কি ব্রেন আপনার, অপূর্ব ব্রেন, তুলনাবিহীন ব্রেন নাকি? সাধে কহি যে নিজের বাপের হাসিয়াল নাই, ঢাকাতে যে কার বাপের বোর্ডিং গনে বেড়াও, যে ঘর কত উঁচা জি মামু, ভিতরি লোক আছে নাকি জিবা, ট্রাকে হুইসেল দিচ্ছে হইতে যা, ট্রাফিকালা বাঁশি দিচ্ছে বোকাচোদা সাইড লিয়ে, কিন্তু পিছনকার চেতনা নাই। হা করে ঠ্যাং ছিত্রে বোর্ডিং গনছে, ট্রাক আইসা কালভার্টের ভিতরে ঢুকে গেল, এই রোডের থেকে ওই রোডে ছেঁচড়ে নিয়ে চলে গেল। দেহুর ছাল বাকলা তুলে দিলে, বাইচা থাকলে ধুলা ঝেড়ে উঠে কইছে হার ঘেবাড়ি এ মনে। জি, সিটি কর্পোরেশনে যে এই কথা বললে এটা বিক্রি হবে, জি, পেনাল অ্যালার্ট হইতে হবে। তারপরে সিটি কর্পোরেশনে যেতে হবে, কোনটা রাইট আউট, কোনটা লেফট আউট, কোনটা ফ্রন্ট, এটাকে বিচার বিশ্লেষণ পর্যবেক্ষণ, এইটাকে নির্বাচন করে অগ্রাধিকার আদায় করতে হবে। গন্তব্যবিহীন অবস্থায় রাস্তা ধরার মানে জানেন এর কত বড় পানিশমেন্ট? হয় আটলান্টিক মহাসাগরে ডিবে মরবেন, আর নচেত ফরেস্টের বনে ঢুকবেন। তাহলে কত বড় পানিশমেন্ট, কত বড় প্ল্যান্টি। যোগ বিয়োগ টেনেছেন, টানেননি? আচ্ছা, ব্রেন লিয়ে দুনিয়াতে এসছিলে, লেখাপড়া জানো না, রোডে নেমে গেলে দেখো যে হার ঘেদাবি মানতে হবে।
চাচা ফের কইছে আরে বা তাবজুল এবার কাঁদ দাবি না তো কে জানি বাল কাঁদ দাবি টাকা পেয়েছি চিল্লাছি এটা দাবি হলো দাবি চোদা হলো ছি 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 দুনিয়াতে কি করতে তোমরা আইলে হ্যাঁ এবার যদি আসতে হয় কোন ভুলের কারণে সংশোধন করার জন্য তাহলে ভূমন্ডল থেকে এবং আত্মা জগৎ রোহানি জগৎ থেকে যদি এই দুনিয়াতে আসতে হয় খেসারত দেওয়ার জন্য তাহলে প্রমোশনের পাত্র হয়ে বিধায় এই দুনিয়াতে আসবে কাজী বন্ধুগণ কলসতি ব্রেনে কিন্তু আসবে না এবার লক্ষ্য রাখবেন দাদা ভাই এবার যাকে দেখা যায় যাকে বোঝা যায় না একই বলে জাদু নাকি না এটা জাদু না এটা ম্যাজিকও না তো আমি তো লেখাপড়া জানি না তো দামি দামি ব্যক্তি যিনারা লেখাপড়া করেছে এবং হাই র্যাঙ্কের মানুষ যারা তারাই বলেছে যে এটা ম্যাজিক কি জিনিস তাই ওরা ইংলিশে বলেছে যে হাউ ইম্পসিবল কাম টু পসিবল ইজ কল ম্যাজিক অসম্ভবকে সম্ভব করানো নাম হচ্ছে ম্যাজিক তাই বলে এটা জাদু না আর যদি জাদুই মনে করতে চান সদা সত্য কথা আপনাদের মাঝে উদ্ঘাট করছি ব্রেন দিয়ে ক্যাচ করবেন বিবেক দিয়ে নির্বাচিত হবেন সত্য কথাগুলা বলছি সত্য কথা তো মারপেট থেকে জানা নাই জানলে কি আর নিজের ভাইকে মেরে জমি বেচে জরিমানা দাও ঈদগাহার মাটি তো হ্যামসাপ হলো ভাই ভাই বুকাবুকি হলো আর বাড়িয়ালির হুড়কে তো তুমি কত বড় একটা বিস্ফোরণ ঘটিয়ে দিয়ে বসে আছো জি লজ্জা তো আমি বাড়ি থেকে বাড়াই না মানুষে করবে যে এগুলাই তো দুটা গোষ্ঠী কাজে এই জন্য দাদা তো এক নাম্বার জাদু হচ্ছে আল্লাহ পাকের পবিত্র কোরআন যেই কোরআনকে চীন জার্মান জাপান বৃহত্তম রাষ্ট্র বড় বড় আপনার ঘরে নাম লেখা নাই জি এবার তাকান এরা কোরআনকে রিসার্চ করে রকেট আবিষ্কার করে এরা চাঁদের দেশে চলে গেল চাঁদের দেশ থেকে তারা মঙ্গল গ্রহে যাচ্ছে মঙ্গল গ্রহ থেকে তারা সূর্য গ্রহে যাওয়ার গবেষণা করছে তাহলে সূর্য কয় কোটি কয় লক্ষ কয় হাজার মাইল বর্গে তবু জীবনের প্রতি জীবনকে বিপূর্ণ করে কোন কোন গ্রহতে কি কি ঘটনা আছে সম্পূর্ণ ঘটনাকে নিয়ে আসে এই কিন্তু এই ভূমণ্ডলে তারা দেখাচ্ছে বৈজ্ঞানিকেরা তাহলে দেখেন যে তার জীবন কোথায় এবার লক্ষ্য রাখবেন হ্যাঁ কিন্তু দাদা ভাই আমরা তো কি কয় যে ওরকম লয় এরা কোরআন পড়ে রকেট তৈরি করলো আর এই হুসমোটা বাঙালি এরাই বলে সায়েন্সের হর্তাকর্তা এরাই বলে বিজ্ঞান প্রযুক্তির ছাত্র এরা কোরআন পড়ে তৈরি করলে গরুর গাড়ি আর কাঠের পাইয়ে ব্রেক নাই বাল নো মাইন্ড রাব বললাম তো কাজে মাইন্ড করবেন না মাগার সাইন করবেন তাহলে পৃথিবীতে কিছু পড়ে পেবেন জি ছাই উড়াইলে কিছু পাওয়া যায় তো কোন ছাই চার দোকানের ছাই জি না স্বর্ণকারের দোকানে ছাই উড়াইলে কিছু পড়ে পেবে বিয়ে করবার সময় হয় একটা আংটি পড়ে পেবে আর না তো বাড়িয়ালির একটা লাখের ফুল পড়ে পেবে আর অন্য দোকানে ছাই উড়াইলে ভাল্লুক সেজে বাড়ি চলে যাবে যে বাড়িতে যে ফের বাপ মা পয়সা লাত মারবে যে তুই আধ গাদাম বেটারে আটল ফিরা মোচ কামালি তারপরে কি কয় যে ছাই চিনতে পারিস নি রাত করে ফের জোনহাকি পাড়াতে যে পলাই চাপা চোদাস হ্যাঁ তাইলে চিন্তা করেন এবার লক্ষ্য রাখবেন বুঝতে পারলেন তাহলে আপনারা কোন র্যাঙ্কে আছেন আমি যোগ বিয়োগ মিলাইতে পারি না আপনাদের সম্পর্কে যে আপনারা কিভাবে দুনিয়াতে আসলেন তো দাদা ভাই এবার দেখুন দুর্ভাগ্য তো এবার দুর্ভাগ্য কিছু না সব থেকে সুখী আমি আল্লাহর রহমত অসুবিধা নাই আমার বাড়ি গাড়িও নাই বেশতলা বাড়িও নাই জি ঘর দিয়া পানি পড়ে যখন পড়ে তখন হয় যখন না পড়ে হয় না জি তা ফের পা ফের বাহিরই থাকে খালি বুক টুকা খালি একটু বারান্দাতে থাকে জি হ্যাঁ তো বাবারে এই সাপটা বাবা দেখিয়ে দিবি হ্যাঁ তো এই সাপের সিস্টেমটা দেখিয়ে দিই আর তো কি কয় যে ওই দেখে না ওই ডিশ চ্যানেল দেখে না কাজী এটা দেখে ডিসকভারি দেখে না এরা দেখে মা বেটা ঝিলিক যার বিহা কবে হয়েছে হারাকে গীত গাইতে ডাকবে কি ডাকবে না এ তালে আছে নিজের স্বার্থ নিয়ে বেরিয়ে বেড়েছে ওরা কিন্তু পরে কিন্তু বৌদ্ধরা লিপিবদ্ধ করেছে বইয়ে কি তাদের ব্রেন কি তাদের আত্মা এরা লিপিবদ্ধ করেছে যে বিশ্ব ভ্রমণ্ডলে যাহা কিছু আছে সব কিছু বাজে মানুষ লাগে শুধু মানুষেরই কাজে ওকে লাইন সুইজে হা দেওয়াও শেষ আর ভেড়া মারা থেকে কারেন্ট আসাও শেষ কিন্তু বাঙালি তো কারেন্ট সম্পর্কে চেতনাই নাই চেতনাবিহীন মা কইছে বেটা আজকে জমজমাট খবর আছে ধর কিন্তু সুইচ চিনে না টেলিভিশন অন করবে কি হাসিয়ালে কলে রাখা আছে কারেন্টের ওইটা অন করে দিয়ে আর মাকে এসে কইছে কই গে দেখতেই পাই না ওরা খবর কইছে আর ওদিকে ভাকাম করে হাসিয়াল ধরে বসে আছে তাহলে বুঝতে পারলেন কি করতে দুনিয়াতে এলে এখনো সময় থাকতে প্রাইভেট মাস্টার নিয়ে কাজ করবে প্রাইভেট বুঝেন না লেখাপড়া তো জানেন বই পড়েন তারপরে কিন্তু প্রাইভেট মাস্টার লাগে তারপরে হলো না ডাক্তার হইবেন
তখন প্র্যাকটিক্যাল করার জন্য আপনাকে অপারেশনের থিয়েটারে নিয়ে যাবে। তারপরে কিভাবে লাড়ি ভুড়ি কাইটা প্লেটে নিচ্ছে, তারপরে সেট করছে প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল, তখন কিভাবে সেলাই দিচ্ছে এটা আপনাকে চোখে দেখতে হবে। তাই বন্ধুগণ আপনি জিনিসটা দেখেন। এবার দেখাই দে তো বাবা। আপনি এখানে দাঁড়ান। হ্যাঁ দাঁড়াই মানে না না, ইনার কথা কিন্তু